নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিপুল পরিমাণ মাদক ও নগদ কয়েক লক্ষ টাকা সহ গ্রেপ্তার করল এক মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারির নাম সমীর শেখ, বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বামনটোলা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় 7 কেজি 900 গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার। এছাড়া উদ্ধার হয়েছে নগদ 32 লক্ষ টাকা সহ টাকা গোনার একটি মেশিন। ধৃত সমীর শেখ কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় সাপ্লাই দিত, উদ্ধার মোটা অঙ্কের নগদ টাকা কি কাজে ব্যবহার করা হতো ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ফের চুরির ঘটনা ঘটল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। পৃথক পৃথক দুই মহিলার ব্যাগ কেটে নগদ টাকা কড়ি ও মোবাইল নিয়ে চম্পট দিল কেউ বা কারা। বুধবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় হাসপাতাল চত্বরে। জানা গেছে, এদিন যে দুইজন মহিলার ব্যাগ কেটে চুরির ঘটনা ঘটেছে তাদের মধ্যে একজনের বাড়ি ধুলিয়ানি এবং অপরজনের বাড়ি সুজাপুরে। তারা পৃথক পৃথকভাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে রোগীকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু চিকিৎসা করানোর আগেই তারা কার্যত সর্বশান্ত হয়ে পড়েন। দুজনের মধ্যে একজনের ব্যাগ কেটে নগদ 3000 টাকা এবং অপরজনের ব্যাগ কেটে নগদ 1000 টাকা সহ একটি মোবাইল নিয়ে চম্পট দেয় কেউ বা কারা। কোথায় এসেছিলেন? শাশুড়ি মাকে দেখাইছি, গলাতে রুগী হয়েছে, ক্যান্সার হয়ে গেছে। কোথায় এসেছিলেন? এটা মালদা এসেছিলাম আপডোরে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে এবার টাকা দেখছি, এবার আমাকে ডাকলো টিকিট করতে, কি টিকিট করতে আসো দিদি। এবার একজনের সাথে আমি টিকিট করতে গেছি। এবার দেখছি লিফটে উঠেছি, তো লিফটে দেখছি তো আমি এবার ব্যাগ খোলা। এবার ব্যাগ দেখছি তো ব্যাগে টাকাও নাই, চাবিও নাই, মোবাইলও নাই, কিছুই নাই আমার। কত টাকা ছিল ব্যাগে? আমার 1000 টাকা ছিল। অন্যদিকে হাটের মধ্যে মোবাইল চুরির সময় এক যুবককে হাতে নাতে পাকড়াও করে গণধোলাই দিল উত্তেজিত জনতা। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মোথাবাড়ি থানার গোসাইঘাট এলাকায়। আমি ক্যাশ নিচ্ছি, আমার মোবাইল বের করে নিয়েছে। তখন আমি বুঝতে পেরে গেছি আমার পায়ের নিচে রাখছে মোবাইল। হাতে নাতে ওকে ধরে নিয়েছেন, হাতে নাতে ওকে ধরেছি। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় বুধবার শোকের ছায়া নেমে এলো হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ কেতাবউদ্দিন, বয়স 54 বছর। তিনি মাসখানেক আগেই রাজস্থানের কোটায় শ্রমিকের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত সোমবার মোটর বাইকের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর বুধবার মৃত শ্রমিকের নিথর দেহ সন্তোষপুর এলাকায় পৌঁছায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। ছোট ছোট 5 ছেলে মেয়ে নিয়ে অথৈ জলে পড়েন মৃত শ্রমিকের অসহায় স্ত্রী। স্বভাবতই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কোথায় গেছিল কাজ করতে? রাজস্থান। জায়গাটা কটা? কি কাজ করছিল ওখানে গিয়ে? ওই গাছ কাটার কাজ করতে। 7:14 আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও কলিং এ কথা বলতো। ওই প্রত্যেক সময় কথা বলতো, কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা। ওই প্রত্যেক সময় ওর সাথে কথা বলবেই। 8টা 8:30 বাজলো, এরা ঘুমিয়ে গেছে। তখন আমি ফোন করলাম, তো তুললো না। আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে, ওই জন্য ফোনটা তুললো না। তখন আমি উঠলাম, বাবুদেরকে মশারি টেঙে টেঙে। আমি যখন 9টা-10টা বেজে গেছে, বলছি এখনও ফোন করেনি, দেখি তো আমি ফোন করে। আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না। আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল, আক্তার হোসেন। ওই বলছে যে আমি বলছি কায়নাতের বাপ। ওই বলছে না গিয়ে, আমি ঠিকাদার বলছি। আমি বলছি কায়নাতের বাপ গিয়ে মামা। তো বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে যে রাস্তা যাচ্ছিল কাজ করে,
একটা বাইক অ্যাক্সিডেন্টে নাক থেকে খুবই রক্ত, হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা, আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করবো না, আমি শুধু একটু দেখবো, আমাকে দেখাও। বলছে এখন দেখার টাইম নাই, আমাকে দেখায়নি। আর 5 মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না। আমার পরিবারের 3 ছেলে আর 6 মেয়ে, 5 মেয়ে। সচিতা করেনি, বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনাদেরই কোম্পানিতে গেছে, এখন আমার 2 ছেলে মেয়ের কী অবস্থা হবে, আমরা কিভাবে চলবো মামা। তো বলছে যে ওই জন্য আমি আছি, আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরব।